একটা মোবাইলের চার্জার দিয়ে যে কোনো ওয়ার্ডের যে কোনো কোম্পানি এলইডি বাল্বকে, তাতে 7 ওয়াট হোক, 9 ওয়াট হোক, 20 ওয়াট হোক, যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্বটা বা যে কোনো কোম্পানি এলইডি বাল্ব, এই এলইডি বাল্বগুলোকে আপনারা মোবাইলের চার্জার দিয়ে ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো। কেননা এই ধরনের যে এলইডি বাল্বগুলো অনেক সময় নষ্ট হয়ে বাসা বাড়িতে পড়ে থাকে, সেই অবস্থায় এলইডি বাল্বগুলো পড়ে থেকে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এই এলইডি বাল্বগুলো কি ডাইরেক্ট সরাসরি এই মোবাইলের চার্জার থেকে ব্যবহার করতে পারবেন, বা কোনো রকম যদি 4 ভোল্ট বা 3.7 ভোল্ট ব্যাটারি দিয়েও আপনারা এই ধরনের এলইডি বাল্বগুলোকে ব্যবহার করতে পারবেন। কেননা অনেক সময় কারেন্ট যখন থাকে না, সেই মুহূর্তে এমার্জেন্সি হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন। এবার কিভাবে আপনারা এইগুলোকে এই ধরনের ডাইরেক্ট এসি যে 9 ওয়াট, 7 ওয়াট, 20 ওয়াট যে কোনো এলইডি বাল্বগুলোকে কীভাবে আপনারা সরাসরি মোবাইলের চার্জার থেকে ব্যবহার করবেন, বা যে কোনো ব্যাটারি থেকে 4 ভোল্ট, 3.7 ভোল্ট ব্যাটারি থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে সিস্টেম বাই সিস্টেম দেখিয়ে দেবো কীভাবে আপনারা এলইডি বাল্বগুলোকে সরাসরি মোবাইলের চার্জার থেকে বা ব্যাটারি থেকে ব্যবহার করবেন। এইখানে প্রথমে আমি ডিফিউজারটাকে খুলে নেব। ডিফিউজারটাকে খুলে নিয়ে এইখানে দেখুন ভিতরে যে সার্কিটগুলো থাকে বা ভেতরে ওপরে যে এমসিবিসিবি প্যানেলটা থাকে, আমি টোটাল সব কিছু খুলে নিয়েছি। এই ধরনের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ধরনের যে ড্রাইভার সার্কিটগুলো থাকে বা ওপরে যে এমসিবিসিবি প্যানেল থাকে আমি টোটাল খুলে নিয়েছি। খুলে নিয়ে পুরো একদম ফাঁকা করে দিয়েছি, জায়গাটা দেখতে পাচ্ছেন। এবার আমি এইখানে কিছু সিস্টেম করব, সেই সিস্টেমগুলো আপনারা ভালো করে দেখবেন ভিডিওটা, তাহলে আপনারা বাসাবাড়িতে অনায়াসে করতে পারবেন, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। 100% গ্যারান্টি যদি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, কেননা খুবই ইউজফুল। কেননা এই ধরনের এলইডি বাল্ব বেকার বাসাবাড়িতে অনেক সময় পড়ে থাকে, তো এই ফেলে না রেখে আপনারা সরাসরি ব্যবহার করতে পারবেন, কাজে লাগাতে পারবেন। এবার কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ধরনের যে এলইডিগুলো, স্টিক এলইডি, এগুলো আমি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এগুলো মার্কেটে অনায়াসে কিনতে পেয়ে যাবেন। এই ধরনের বড় থাকে। আমি 3টে এসএমডি এলইডি এইদিকে লাগিয়েছি, এইদিকে 3টে এসএমডি লাগিয়েছি। কেননা এগুলো ফিটিং করার সুবিধার জন্য আমি এইভাবে ফিটিং করেছি, আপনারাও এইভাবে ফিটিং করবেন। এটা পুরোপুরিভাবে আমি প্যারালাল কানেকশন করেছি, কোনো রকম সিরিজ কানেকশন করিনি, একটার সাথে একটা কানেকশন করে নিয়েছি। আমি কানেকশনগুলো আপনাদেরকে ভালো করে আমি দেখিয়ে নিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন আমি এখানে প্লাসের সাথে প্লাস কানেকশন করেছি, মাইনাসের সাথে এখানে মাইনাস কানেকশন করেছি। এখানে একটা তার প্লাস কানেকশন তুলে নিয়েছি, একটা তার মাইনাস কানেকশন তুলে নিয়েছি। একদম সহজ সরল সিস্টেম, একদম কোনো রকম বজগট নেই, যে কেউ এই কাজটা করতে পারবে। এইখানে আমি এই জায়গাটা দিয়ে আমি তারগুলোকে বার করে নেবো। এইখানে বার করে নিয়ে এইখানে আমি ফিটিং করে নেবো। ফিটিং করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফিটিং করবেন বা কীভাবে কতটা লাইট হয় আমি সেটাও দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন আমি এইভাবে তারগুলোকে আমি এইভাবে গলিয়ে নিয়েছি। গলিয়ে নেওয়ার পর এইখানে আমি ফেভিকুইক আটা দিয়ে নেবো। এইখানে ফেভিকুইক আটা দিয়ে দিলে কী হবে, এখানে যে প্যানেলটা আমি লাগাচ্ছি প্যানেলটা পুরোপুরিভাবে বসে যাবে। তো এইখানে হালকা করে ফেভিকুইক আটা নিয়ে নেবো, বা গাম আটাও আপনারা দিতে পারেন, এতে করে কোনো রকম সমস্যা হবে না। এইখানে ফেভিকুইক আটা আমি হালকা হালকা করে দু জায়গাতেই দিয়ে নিচ্ছি, তবে বেশি দেবেন না, বেশি দিলে সমস্যা হবে। তো হালকা হালকা করে আমি ফেভিকুইক আটা দিয়ে নিলাম এইখানে। এই ধরনের ফেভিকুইক আটাগুলো মার্কেটে অনায়াসে পেয়ে যাবেন, যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। তো এইখানে আমি সুন্দরভাবে প্যানেলগুলোকে আমি লাগিয়ে নিচ্ছি। প্যানেলগুলো এইভাবে আমি সুন্দরভাবে মিডিল পয়েন্টের সাথে লাগাবেন, তাহলে অনেকটা লাইটটা খেলবে ভালো বা লাইটটা হবে ভালো, তার জন্য মিডিল পয়েন্টে আমি লাগাচ্ছি। এইভাবে মিডিল পয়েন্টে আপনারা লাগিয়ে নেবেন। কানেকশানটা আমি আরেকবার আপনাদেরকে রেখে দিচ্ছি, যাতে করে এই কাজটা করার আপনাদের সুবিধা হয়। যেভাবে স্টিক সোজা থাকে, এই স্টিকগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়। আপনাদেরকে প্রথমেই বলে দিই, এইভাবে সোজাই থাকে। সোজাই কানেকশান যেভাবে আছে সেইভাবেই আমি কানেকশানটা করেছি, কোনো রকম সিরিজ কানেকশান করিনি, পুরোপুরিভাবে প্যারালাল কানেকশান করেছি। প্লাস মাইনাসে প্লাসের সাথে প্লাস কানেকশান করেছি, মাইনাসের সাথে মাইনাস কানেকশান করেছি। এখানে চিহ্নিত করার জন্য প্লাসের সাথে আমি রেড কালারের তারটা জুড়েছি, আর এখানে চিহ্নিত করার জন্য মাইনাস দিকে ব্ল্যাক কালারের তার জুড়েছি। আপনারা এইভাবেই কানেকশানটা করবেন, এইখানে তাহলে বোঝার অনেকটা সুবিধা হবে। তারগুলো আমি এদিকে বার করে নিয়েছি হিটসিঙ্ক প্লেটের সাথে লাগানোর কারণ হচ্ছে এইখানে যে এলইডিগুলো জ্বলার সময় অনেকটা হিট হয়, সেই হিট হওয়ার কারণে নষ্ট হয়ে যায়, তার জন্য হিটসিঙ্ক প্লেট অবশ্যই আপনারা লাগাবেন। এইখানে এবার সরাসরি আমি এইখানে প্লাসের সাথে প্লাস কানেকশন করব। এইখানে যে B22 ক্যাপটা আছে, সেই ক্যাপটা আমি প্লাসের সাথে প্লাস কানেকশন করব, মাইনাসের সাথে মাইনাস কানেকশন করব। কানেকশন করে আপনাদেরকে জ্বালিয়ে ব্যবহার করে দেখিয়ে দেবো কীভাবে আপনারা মোবাইলের চার্জার থেকে ব্যবহার করতে পারবেন, বা যে কোনো ব্যাটারি থেকে 4 ভোল্ট বা 3.7 ভোল্ট ব্যাটারি থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। লাইট 9 ওয়াটের লাইট, 9 ওয়াটে এলইডি বাল্বের বা 7 ওয়াটে এলইডি বাল্বের যতটা লাইট হয় ততটাই লাইট হবে। লাইটের কোনো রকম কম লাইট হবে, কোনো রকম কম লাইট হবে না। আপনারা একবার ফিটিং করে দেখবেন। এলইডি বাল্বগুলো ফালতু বাসাবাড়িতে না ফেলে রেখে আপনারা এই কাজটা যদি করেন, অনায়াসে আপনারা
ব্যবহার করতে পারবেন, প্লাস হচ্ছে আপনাদের খরচাটাও অনেকটা সেভ হবে। এইখানে আমি মাইনাস দিকে মাইনাস তারটা কানেকশান করব। এখানে কানেকশানটা করার সময় অবশ্যই প্লাস মাইনাস দেখে কানেকশান করবেন, না হলে কিন্তু সমস্যা হবে। আমি যেভাবে কানেকশানটা করছি সেম সেইভাবেই আপনারা কানেকশান করবেন। এইখানে আমি সোল্ডারিং করে নেব। দেখে সুন্দরভাবে আমি সোল্ডারিংটা করে নেব। তো সোল্ডারিংটা করার সময় আপনাদেরকে প্রথমেই বলেছি প্লাস দিকে প্লাস কানেকশান করবেন, মাইনাস দিকে মাইনাস কানেকশানটা করবেন এইখানে সুন্দরভাবে। তো এইখানে যে রাংটা আমি দেবো, এখানে সোল্ডারিংটা যে করব, সোল্ডারিংটা একটু উঁচু করে করতে হবে, কেননা নাহলে হোল্ডারের সাথে সংযুক্ত করতে পারা যাবে না, অনেক সময় লুজ কন্টাক্ট হয়। তার জন্য আপনাদেরকে বলবো এইখানে রাংটা একটু উঁচু করে লাগাবেন। যেভাবে আমি দিচ্ছি এইভাবেই আপনারা একটু উঁচু করে দিতে হবে, ধরো রাংটা এখানটা একটু বেশি করে দিতে হবে। এখানে আমি রাংটা দিয়ে নিচ্ছি, যেভাবে আমি দিচ্ছি সেম সেইভাবেই করবেন। আমি এখানে মাইনাস দিকে মাইনাস তারটা কানেকশান করে নিলাম, এবার প্লাস দিকে প্লাস তারটা আমি কানেকশান করব। কেননা এইখানে আমি কিসের জন্য প্লাস মাইনাস আমি বারবার বলছি আপনাদেরকে, আমি ভিডিওর লাস্টে অবশ্যই বলে দেবো, কেননা প্লাস মাইনাস কোনো রকমই ভুল করা যাবে না। যেরকমভাবে আমি কানেকশান করছি সেম এইভাবেই কানেকশানটা করবেন। এইখানে আমি সুন্দরভাবে প্লাস দিকে প্লাস তারটা কানেকশান করে নেব। এখানে তারটা বার করে নিলাম, তারটা বার করে নেওয়ার পর এখানে সুন্দরভাবে সেম এইটা যেভাবে আমি সোল্ডারিং করলাম এইভাবেই সোল্ডারিং করবেন। এইখানে সুন্দরভাবে B22 ক্যাপের ওপরে আমি সুন্দরভাবে এইভাবে সোল্ডারিং করে নিচ্ছি, কেননা এই ধরনের এলইডি বাল্বগুলো প্রায় বাসাবাড়িতেই আমি দেখি নষ্ট পড়ে থাকে। সেক্ষেত্রে এই কাজটা যদি আপনারা করে নেন পুরোপুরিভাবে, আপনাদের যে এই ধরনের যে এলইডি বাল্বগুলো যখন কিনতে যাওয়া হবে ডিসি এলইডি বাল্ব, প্রায় 80 থেকে 100 টাকা দাম নেয়, সেই খরচাটা পুরোপুরিভাবে আপনাদের বেঁচে যাবে। পুরানো এলইডি বাল্ব দিয়েই আপনারা এই কাজটা করতে পারবেন। এইখানে আমি আপনাদেরকে প্রথমে জ্বালিয়ে দেখিয়ে দেবো, তারপর আমি ডিফিউজারটা লাগাবো। তার জন্য ডাইরেক্ট সরাসরি আমি 220 ভোল্ট এসি সাপ্লাই একটা বোর্ড নেবো, বোর্ডটা নিয়ে আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো। তার জন্য আমি আপনাদেরকে এবার বলে দিই, এখানে একটা পুরাতন ডাটা কেবিল লাগবে। পুরাতন একটা ডাটা কেবিল, চার্জারের যে কেবিলগুলো থাকে সেই কেবিলগুলো আমি একটা নিয়ে নিয়েছি, খারাপ নষ্ট কেবিল। এই কেবিলে দেখুন এই দিকটা আমি প্লাস মাইনাস তার বার করে নিয়েছি, একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস হবে, দুটো তার আমি বার করে নেবো। এখানে সুন্দরভাবে এখানে বার করে নেবেন। বার করে নেওয়ার পর আমি আপনাদেরকে কানেকশানটা করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কানেকশানটা করবেন। এখানে তারটা আমি সুন্দরভাবে ডাটা কেবিলে বার করে নিয়েছি, একটা প্লাস আর একটা মাইনাস, দুটো তার দরকার। এখানে 4টে তার কানেকশান থাকে, কিন্তু দুটো তার হলেই আমাদের কাজ মিটে যাবে। এখানে আমি হোল্ডারের সাথে সরাসরি সংযুক্ত করে নেব। হোল্ডারের সাথে কানেকশানটা করার সময় এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানে এলইডি বাল্বের ভিতরে যেমন আমি এলইডি বাল্বের বাইরে যেমন আমি মাইনাস দিকে মাইনাস কানেকশান করেছি, প্লাস দিকে প্লাস কানেকশান করেছি, চিহ্নিত আমি করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যাতে বুঝতে পারা যায়। আর এইখানেও সেম হোল্ডারে আমি একদিকে মাইনাস চিহ্নিত করে নিয়েছি আর একদিকে প্লাস চিহ্নিত করে নিয়েছি। যেদিকটা প্লাস সেদিকটা আমি লাল তারটা কানেকশান করব, আর যেদিকটা মাইনাস সেদিকটা কালো তার থাকতে পারে বা অন্য কালারে সাদা তার থাকতে পারে। এই ডাটা কেবিলটায় যেমন সাদা তার আছে, অন্য ডাটা কেবিলে হয়তো কালোও থাকতে পারে। এখানে আমি প্লাস দিকে সুন্দরভাবে প্লাস তারটা আমি কানেকশান করে নেব। এখানে সুন্দরভাবে আমি টাইট করে নেবো প্যাঁচটা, যাতে করে কোনো রকম লুজ কন্টাক্ট না হয়। এইভাবে আমি টাইট করে নেবো। টাইট করে নেওয়ার পর মাইনাস তারটাও সেম আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে আমি লাগিয়ে নেবো, সুন্দরভাবে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর এবার আপনাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো মোবাইলের চার্জার থেকে কীভাবে আপনারা ব্যবহার করবেন বা কতটা লাইট হচ্ছে সেটাও আপনারা অনুভব করে নিতে পারবেন। এইখানে আমি সুন্দরভাবে মাইনাসের সাথে মাইনাসটাকেও আমি সুন্দরভাবে এইদিকে এঁটে নিলাম। এঁটে নেওয়ার পর এবার আমি এইখানে ক্যাপটাকে সুন্দরভাবে এঁটে দেবো। এইখানে আমি প্রথমে আপনাদেরকে চালিয়ে দেখাবো, তারপর আমি ক্যাপটা আঁটবো, কেননা অনেক সময় অনেক ভাইরা কমেন্ট করে যে কোনো কিছু এখানে কিছু আলাদা করে সার্কিট লাগাচ্ছে বা কোনো কিছু করছে। তার জন্য আমি এগুলো পুরোপুরিভাবে টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিয়ে, এইখানে দেখতে পাচ্ছেন মাইনাস দিকে মাইনাস কানেকশান হয়ে গেছে আর এই দিকে প্লাস কানেকশান হয়ে গেছে। আমি তবুও একবার দেখে নেবো, আপনারাও সেম এইভাবেই দেখে নেবে প্লাস দিকে প্লাস কানেকশান হচ্ছে কি হচ্ছে না, বা মাইনাস দিকে মাইনাস কানেকশান হচ্ছে কি হচ্ছে না। এখানে সেমভাবে আমি কানেকশানটা করে দিলাম। এবার আমি জ্বালিয়ে দেখব কতটা লাইট হচ্ছে বা ঠিকঠাকভাবে কাজ হচ্ছে নাকি আমি দেখে নেবো। কোনো রকম কানেকশান যদি সমস্যা থাকে সেটাও আমরা দেখতে পাবো। লাগানোর পর ডাইরেক্ট সরাসরি আমি 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব চার্জারটাকে আমি সরাসরি 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করছি। সংযুক্ত করার পর এখানে কোনো রকম শক লাগার সম্ভাবনা থাকবে না। এখানে আমি সরাসরি এইখানে ডাটা কেবিলটা লাগালাম, এইখানে দেখতে পেলেন এইখানে লাইট জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। তো এইখানে একটু লুজ কন্টাক্ট হচ্ছে, হয়তো ডাটা কেবিলে কোনো রকম লুজ হতে পারে, তার জন্য এই সমস্যাটা হয়। তো আমি দেখে নিচ্ছি, একবার দেখে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন ডাটা কেবিলে এইখানে লুজের জন্য এই সমস্যাটা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন জ্বলছে, কোনো রকম সমস্যা নেই।
লাইটও পারফেক্ট লাইট, কোনো রকম লাইটের কোনো সমস্যা হচ্ছে না। লাইট পুরো 9 ওয়াট এলইডি বাল্বের যতটা লাইট ততটাই লাইটের কোনো রকম সমস্যা নেই। আমি ডিফিউজারটাকে একবার লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে দেখে নেবো এইখানে কি হয়। এখানে যে তারগুলো সোল্ডারিং করা থাকে অনেক সময় লুজ কন্ট্যাক্ট হয়, তো আমি একবার দেখে নেবো সোল্ডারিংটা ঠিকঠাক করা আছে নাকি, কেননা লুজ হচ্ছিলো। এখানে আপনারাও যখন এই কাজটা করবেন সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন। এবার আমি ডিফিউজারটাকে লাগাবো, ডিফিউজারটাকে লাগিয়ে আমি দেখে নেবো কতটা লাইট হচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে আমি সরাসরি এবার সংযুক্ত করছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে জ্বলছে, কোনো রকম সমস্যা নাই। তো এখানে লুজ কন্ট্যাক্ট হচ্ছে, আমি দেখে নিচ্ছি আর একবার এখানে কি সমস্যাটা হচ্ছে। এখানে আমি সরাসরি কানেকশানটা আমি দিয়ে নেবো, কেননা এইখানে যে কানেকশানগুলো আমি করেছি এখানে অনেক সময় অনেক সমস্যার কারণ হতে পারে, কেননা তারগুলো লুজ হতে পারে। তারগুলো দেখে নিচ্ছি কোনো রকম লুজ কন্ট্যাক্ট আছে নাকি, কেননা এইগুলো যে স্টিকগুলো কাটা হয় অনেক সময় কাটতে যে কী হয়, এসএমডি যে সোল্ডারিংগুলো থাকে সোল্ডারিংগুলো অনেকটা ছেড়ে যায়, তার জন্য এই সমস্যাটা হয়। আমি আরেকবার ডিফিউজারটাকে লাগাবো, ডিফিউজারটা লাগিয়ে আমি দেখে নেবো কতটা লাইট হচ্ছে। এখানে আমি হোল্ডার দেখতে পাচ্ছেন, এখানে হোল্ডারে লুজ হচ্ছিলো বলে এই সমস্যাটা হচ্ছে। তো হোল্ডারে লুজের জন্য এই সমস্যাটা হয়, এতে কোনো ভয়ের কোনো কারণ নেই। এইভাবে আপনারা আশা করছি ফেলে দেওয়া পুরানো এলইডি বাল্বগুলোতে কতটা লাইট হচ্ছে দেখতে পাচ্ছেন, পুরো পারফেক্ট লাইট, কোনো রকম লাইট বিশাল লাইট হবে। তো এইভাবে পুরানো এলইডি বাল্বগুলোকে সহজেই আপনারা সরাসরি মোবাইলের চার্জার থেকে ব্যবহার করতে পারবেন, বা এই ধরনের ব্যাটারি থেকেও আপনারা ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে তবুও আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের ব্যাটারি থেকে আপনারা কীভাবে ব্যবহার করবেন। এইদিকে দেখুন লিথিয়াম আয়ন যে ব্যাটারি 3.7 ভোল্ট ব্যাটারি, এই ব্যাটারি থেকে আমি জ্বালিয়ে আপনাদেরকে রেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি মাইনাসের সাথে মাইনাস কানেকশন করব। এইখানে আমি ক্যাপটাকে খুলে নেবো, প্লাস দিকে ক্যাপটা লাগানো থাকে, এবার প্লাস দিকে প্লাস কানেকশনটা করছি। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে 3.7 ভোল্ট ব্যাটারি থেকেও জ্বলছে। এইভাবে আপনারা ইমার্জেন্সি হিসেবেও এমার্জেন্সি কারেন্ট চলে গেলে যে অন্ধকার হয়ে যায় বাসাবাড়ি, সেই ক্ষেত্রে আপনারা পুরোপুরিভাবে রেহাই পাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।